নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। বিগত কয়েকদিন ধরে আমরা এমন একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেই ফিল্ডেরই লোক হোক না কেন তারা কাজ করতে পারেনি বিগত কয়েকদিন ধরে। তবুও এন্ড অফ দ্য ডে সবাইকে সবার কাজে ফিরতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমাকেও ফের আপনাদের সামনে আসা। তো গতকাল আমি পদাতিক দেখেছি, কালকের আমি আর ভিডিও করতে পারিনি, কোনো রকম কিছু কাজ করতে পারিনি। আজকের আমি আপনাদের পদাতিক সিনেমার সম্পর্কে কিছু রিভিউ দেবো, কিছু কথা বলবো। তো এই মুভিটা বেসিক্যালি মৃণাল সেনের বায়োপিক না, এখানে বেশ কিছু ওনার ঘটনা সেটাকে তুলে ধরা হয়েছে। তার মুভির কিছু সিন ইউজ করা হয়েছে, তার প্রথম জীবন থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হয়েছে। তার কিভাবে সিনেমা বানিয়েছেন, কিভাবে সিনেমা জগতে এসছেন, তারপরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে যাওয়া, এই সমস্ত ঘটনা, তার ওয়াইফের সঙ্গে সম্পর্ক, রিলেশন, একটা পরিচালকের পিছনে, মানে অর্থাৎ মানুষ তো তিনি, তার জীবনটা কেমন ছিল সেটাই তুলে ধরা হয়েছে। তার সঙ্গে তার সিনেমার জগৎটাকেও তুলে ধরা হয়েছে। তো এই সিনেমাটা দেখতে যাওয়ার আগে আমি একটা কথা বলছি, বেশ কিছু লোকের মাথার উপর দিয়ে চলে যাবে। এই সিনেমাটা যদি দেখতে হয়, আপনাকে বেসিক কিছু ইনফরমেশন মৃণাল সেনের সম্পর্কে থাকতে হবে। যেরকম সত্যজিৎ রায় খুবই আমরা কমনলি জানি, মানে কম বেশি ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাই সত্যজিৎ রায়ের সিনেমা দেখেছি, জানি উনি অনেকটা বেশি ওপেন। কিন্তু মৃণাল সেন কিন্তু অতটা বেশি ওপেন না। ওনার মুভি হয়তো খুব রেয়ারলি আমরা দেখেছি বা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে মৃণাল সেনকে একটু বেসিক্যালি আপনাকে জেনে যেতে হবে। না যদি জেনে যাচ্ছেন, দুয়ে দুয়ে চার করতে একটু সমস্যা হবে, কারণ কোন প্লট থেকে কোথায় কি তুলে এনে দেখানো হচ্ছে সেটা বোঝা আপনার পক্ষে মুশকিল হবে। আর সৃজিত মুখার্জি মৃণাল সেনকে মৃণাল সেনের মতন রেখেই মুভিটা বানিয়েছে। এই নয় যে সহজ করে গল্পটা বলা হয়েছে, সহজ গল্প, বাট যদি আপনি মৃণাল সেন সম্পর্কে কিছুটা জানেন, যদি না জেনে থাকেন তাহলে আপনার দুয়ে দুয়ে চার করতেও সমস্যা হবে। তো সেই কারণে বলা, বেসিক কিছু ইনফরমেশন বা ওনার সম্পর্কে কিছু যদি আপনার ইনফরমেশন থাকছে তাহলে খুবই ভালো হয়। এবার এর মানে আপনাকে এক্সপার্ট হতে হবে, একটা মুভি দেখার জন্য সবকিছু জেনে যেতে হবে, সেটা কখনো না। আপনি একটা ক্যারেক্টারকে এক্সপ্লোর করতে যাচ্ছেন, তার সম্পর্কে জানতে যাচ্ছেন, সেই জানার জন্য একটা যদি বেসিক জিনিস আপনার আগে থেকে ইনফরমেশন কিছু আপনার অ্যাডাপ্টেশন থাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তার বাইরে আর কিছু না। তাছাড়া মুভি ওয়াইজ এই মুভিটা খুবই ভালো মুভি। আলাদা মুভি আমরা সবসময় বলি, অন্য ধরনের মুভি সবসময় এই কথাটা বলে থাকি আমরা, কিন্তু সত্যিকার এই মুভিটা অন্য ধরনের একটা মুভি। এই মুভিটার অ্যাক্টিং থেকে শুরু করে সমস্ত কিছু দুর্দান্ত হয়েছে। গল্প বলার ধরন, সেই সময় কিছু ক্লিপ ইউজ করা। তা এবার শুধুমাত্র যে এখানে মৃণাল সেনের গল্প বলা হয়েছে সেটা না, এখানে কিন্তু মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, এদের সবার এই যে তিন মূর্তির কথাই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। সত্যজিৎ রায়ের প্রথম দেখা যাচ্ছে তিনি সাকসেস পাচ্ছেন, তারপর মৃণাল সেনের জীবন, তো এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু এই পদাতিক। তো এখান থেকে শুধুমাত্র যে আপনি একটা ক্যারেক্টারকে এক্সপ্লোর করতে যাচ্ছেন সেটা না, এখানে আপনারা কিন্তু বহু ক্যারেক্টারকে এক্সপ্লোর করতে পারবেন, অনেক অজানা কথা জানতে পারবেন। তো সেইটুকু ধৈর্য নিয়ে আপনাকে সিনেমাটা দেখতে হবে, ব্যাস এইটুকুই। তার বাইরে এই সিনেমাটার আর কোনো কিছুই নেই। সিনেমাটা একটু অন্য ধরনের কথা বলে, অন্য দিকের কথা বলে। তো সেটা বুঝতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরে সিনেমাটা দেখতে হবে। তো অ্যাক্টিং এর কথা যদি বলতে হয়, চঞ্চল চৌধুরী অসামান্য অভিনয় করেছেন। মৃণাল সেন আর চঞ্চল চৌধুরীর মধ্যে আপনি হারিয়ে, গুলিয়ে ফেলবেন যাকে বলে, যে কখনো আপনার মনে হবে না যে এটা চঞ্চল চৌধুরী অভিনয় করছে। তো এতটাই ওনার অভিনয়ের মধ্যে ডেপথ। একটা কালজয়ী পরিচালক তার রোল প্লে করছেন, তো সেই লেভেলের একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। আর মৃণাল সেনের ইয়াং বয়সটা কোরকবাবু উনি করেছেন, খুব সুন্দর কাজ করেছেন, অসাধারণ লাগছে। আর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার অন্যতম কারণ হচ্ছে এই জিনিসগুলোকে আরো রিয়েলিস্টিক বানানো, আর সেটাই ফিল হচ্ছে। সিনেমাটোগ্রাফিও খুব ভালো, সিন, ডায়লগ, কি বলবো, অসামান্য। আর মানামি ঘোষও, আমি আশা করিনি যে উনি এত ভালো পারফর্ম করবেন। বিশেষ কিছু হয়তো ওনার আপনার চোখে পড়বে না, বাট বলে না, এক্সপ্রেশন এমন একটা জিনিস, এক্সপ্রেশন, জেস্চার, এগুলোর মাধ্যমে তার অ্যাক্টিং কতটা ডেপথ আছে, অ্যাক্টিং এর মধ্যে কতটা অভিজ্ঞতা রয়েছে সেটা বোঝায়। সেটা আমরা বুঝতে পেরেছি মানামি ঘোষকে দেখে, চঞ্চল চৌধুরীকে দেখে, বাকি সমস্ত কলাকুশলীকে দেখে। তো সেক্ষেত্রে বলা যায় অ্যাক্টিং ওয়াইজ ওই মুভিটা একদম টপ নচ মুভি। তাই যাদের যাদের কাস্ট করা হয়েছে সবাই কিন্তু সেই জায়গাটা দাঁড় করিয়ে দিয়েছে। এই নয় যে আননেসেসারি কাউকে আনা হয়েছে। মানামি ঘোষ, আমি ভাবিনি, সত্যি কথা যেরকম বললাম, যে উনি এই ধরনের পারফর্ম করবে। বিশাল কিছু নয়, কিন্তু ওনার ইম্প্যাক্টটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রয়েছে। আর বর্তমানে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একটা ব্যাপার থাকে যে সেই সময়, সেই পিরিয়ডে নিয়ে গিয়ে তাদের সেই সময়কালটাকে তুলে ধরা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, ডিরেক্টরের ক্ষেত্রে আর অ্যাক্টর অ্যাক্ট্রেসের ক্ষেত্রে। সেই সময়ের সমস্ত পরিধান, অ্যাটমসফিয়ার, কথাবার্তা, ইমোশন সবকিছু রাখতে। আর বিশেষ করে এরকম একটা বিশাল লেভেলের একটা ক্যারেক্টারের ওয়াইফ হওয়া, সবাই সবার মতন করে সুন্দর প্লে করেছে। বিশেষ করে মানামি ঘোষ যেহেতু ওনার ওয়াইফের রোলটা প্লে করছেন, তো অসামান্য অভিনয় করেছেন। যতটুকু করেছেন ততটুকু উনি ছাপ রেখে গেছেন। তো এই মুভিটা মাস্ট ওয়াচ একটা মুভি। আর এই মুভিটা, যেটা আমি বললাম একটু আগে, যে সবাই বলে যে আলাদা ধরনের মুভি হয়েছে, আলাদা ধরনের মুভি হয়েছে, এটা সত্যি আলাদা ধরনের মুভি। এটাকে আলাদাভাবে আপনি সেলফে রাখতে পারেন, এর নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই মুভিটা শুধুমাত্র তাদের মাথা
মাথার উপর দিয়ে যেতে পারে যারা এই মৃণাল সেন সম্পর্কে অতটা বেশি ওয়াকিবহল নয়। মৃণাল সেন সম্পর্কে একটু জানতে হবে, কিছু ওনার মুভি কাজ দেখলে আমার মনে হয় তাদের জন্য জিনিসটা অনেক বেটার হবে। নইলে যদি নাও দেখে যাচ্ছেন তাহলে আপনি একটা অন্য জগতে চলে যাবেন, সেই সময়কালটা দেখবেন, একটা পরিচালকের পিছনের দিকটা দেখবেন, তার অন্ধকার টাইমটা দেখবেন, তার আবার উঠে দাঁড়ানোটা দেখবেন, ভুবন সোম দিয়ে কীভাবে তিনি ফিরে আসছেন। তো তার না কম্প্রোমাইজ করার যে মনোভাব, যে তার গল্প তার মতন থাকবে, কেউ চেঞ্জ করাতে পারবে না, তিনি তার গল্প বলতে চান, এই সময় মানে সেই সময় দাঁড়িয়ে এই ধরনের একটা মাইন্ডসেট কতটা মানে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে সেটা আপনি দেখতে পাবেন। এখন তো আমরা সহজে কম্প্রোমাইজ করি, কিন্তু উনি কম্প্রোমাইজ করতেন না, ওনার গল্প উনিই বলবেন। আর সৃজিত মুখার্জি সেই জিনিসটাই এখানে করে গেছেন, যে যে মৃণাল সেন যেমন তাকে তেমনই রেখেছেন, কোনো কাটাছেড়া কিছু করেনি। এখানে আলাদাভাবে উনি মনে করলে গল্প বলতে পারতেন, বাট গল্প বলাটা সেরকমই রেখেছেন যেটা মৃণাল সেন করে এসছেন ওনার মুভিতে। তো পুরোপুরি ছাপটা আমরা বুঝতে পারি। আর সৃজিত মুখার্জি একটা মানে অনবদ্য ডিরেক্টর, ওনার সম্পর্কে আলাদাভাবে কিছু বলার নেই। এই ধরনের মাস্টার পিস করার জন্য উনি বিখ্যাত, এরকম কাজ ওনার থেকে আশা করি, সেরকমই কাজ উনি করেছেন। তো এই মুভিটা সম্পর্কে যতটা বলবো ততটা হয়তো কম বলা হবে। এই মুভিটা আপনাকে দেখতে হবে, এই মুভিটার এক্সপিরিয়েন্স না করলে মানে মানে আপনি বুঝতে পারবেন না। আমরা তো শুধুমাত্র দেখে এসে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, রিভিউ দিচ্ছি, কিন্তু আমার মনে হয় কোনো রিভিউ এটা এনাফ না এই মুভিটাকে মানে ডিসক্রাইব করার জন্য। আপনাকে হলে গিয়ে দেখতে হবে, একটা ক্যারেক্টারকে, একটা মানুষের জীবনকে আপনি ভালোভাবে যদি বুঝতে চান এই মুভিটা দেখবেন, বিশেষ করে মৃণাল সেনের মতন ক্যারেক্টার। তো এই মুভিটা যথেষ্ট, তাকে বায়োপিক বলা চলে না, যারা বলে বায়োপিক, আমার মনে হয় না এটা বায়োপিকের মধ্যে পড়ে। এটা একটা তার বেশ কিছু জনকে তুলে ধরে সেটাকে একটা মানে সেই ঘটনাগুলোকে অবলম্বন করে একটা গল্প বলে মুভিটাকে প্রেজেন্ট করা হচ্ছে। তো ব্যাস এটুকুই। তো মুভিটা যথেষ্ট ভালো লাগবে, আর অধৈর্য হলে এই মুভিটা কিন্তু আপনার ভালো লাগবে না। মুভিটা দেখার জন্য আপনাকে যথেষ্ট ধৈর্য নিয়ে যেতে হবে। এই নয় যে আপনাকে জোর করে কিছু দেখানো হচ্ছে বা আপনি বুঝতে পারবেন না এমন কিছু, এটা না, বুঝতে পারবেন, কিন্তু একটু আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। তার সঙ্গে কিছু যদি ইনফরমেশন থাকে, এটা আমি বারবার কেন বলছি, সেটা যখন হলে যাবেন তখন গিয়ে বুঝতে পারবেন। তো কিছু আমি যে বিশাল কিছু জেনে গেছি সেটা না, বাট বেসিক কিছু জিনিস জেনে গেলে, আচ্ছা এই টাইমে এই প্লটটা হয়েছিল, আচ্ছা এই টাইমে তুমি কামব্যাক করেছিলেন, আচ্ছা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেছিলেন, এই ব্যাপারগুলো 2 2 4 হতে খুব সুবিধা হবে, বাকি আর কিচ্ছু না। কারণ সত্যজিৎ রায় যতটা ওপেন, তরুণ মজুমদার যতটা ওপেন, তপন সিনহা যতটা ওপেন, মৃণাল সেন কিন্তু ততটা ওপেন ছিলেন না। ওনার কাজগুলো হয়েছে দেখেছি, বাট রেয়ারলি আমরা দেখেছি, মানে এইরকম ব্যাপার। তো এটা তো অস্বীকার করার জায়গা নেই, যেরকম সত্যজিৎ রায় সিনেমা আমরা কম বেশি, বেশিরভাগ অনেকে যাকে জিজ্ঞেস করবেন সে বলবে যে দেখেছি, বাট সেক্ষেত্রে কিন্তু মৃণাল সেন সেই ক্যাটাগরির মধ্যে পড়ে না। তাই উনি মানে জগতের একটু আড়ালে ছিলেন, মানে বিশেষ করে ওনার কাজ নিয়ে হোক বা রেকগনাইজেশন পেয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড তিনি রেকগনাইজেশন পেয়েছেন, বাট কিন্তু মানুষের কাছে অতভাবে কিন্তু আসেননি। তাই যদি ওনাকে জেনে আমরা যাই কিছুটা হলেও, আমার মনে হয় মুভিটা যথেষ্ট আপনাকে ইমপ্রেস করবে। তো এই ছিল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, রিভিউ বলতে পারেন। তো আপনারা যদি দেখে থাকেন কেমন লাগলো সেটা বলবেন। আর আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে মুভি বা এগুলো সত্যি কথা বলতে মানে কি বলবো, মানে আসে না মাইন্ডে। বাট তাও যদি আপনাদের মনে হয়, আপনাদের স্টেট অফ মাইন্ড যদি সেই জায়গায় থাকে, ঠিক জায়গায়, অবশ্যই আপনারা এই মুভিটা দেখুন। বা রিফ্রেশ হতে চান যদি, বা সিনেমা লাভার যদি হন, বা একটা ক্যারেক্টারকে জানতে চান, বা সেই ঘটনাগুলো যদি জানতে চান, এই মুভিটা অবশ্যই আপনার সুযোগ সুবিধা মতন আপনারা দেখে আসতে পারেন। তো এটুকুই ছিল এই ভিডিওতে, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।